দয়ার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একদাই আপনার গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি শানি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, ও গরিবে নওয়াজ মঈনুদ্দিন গো, ও মঈনুদ্দিন শোনো, আর তোমাকে তোমার এলাকায় থাকতে হবে না গো, তোমাকে এখন ওই হিন্দুস্তানের ভারতের সরজমিন তোমাকে যেতে হবে। গরিবে নওয়াজ খাজা আজমিরি শানি রহমাতুল্লাহ আলাইহি বিশ্ব নবীর কথা শুনে, বিশ্ব নবীকে স্বপ্ন যোগে দেখে মক্কা শরীফে যখন পৌঁছালো, কাবা শরীফটা তপ করলেন। কাবা শরীফ তপ করে এবার মদিনা শরীফে যখন পৌঁছালেন, হযরতে গরিবে নওয়াজ তাহাজ্জুদের নামাজ আদায় করে কিছুটা আরাম ফরমাইতেছে। হঠাৎ করে গরিবে নওয়াজকে বিশ্বনবী আমার ডাক দেয়, বাবা গরিবে নওয়াজ রে, ও গরিবে নওয়াজ শোনো, ও মঈনুদ্দিন শোনো, আর তুমি আরাম করো না, আমার রওজা পাকের মাজারের পাশে তুমি আমার কাছে চলে আসো। জোরে সুবহানাল্লাহ। হযরতে গরিবে নওয়াজ বিশ্ব নবীর আমার ওই মাজারের দিকে জলদি করে হাজির হয়ে গেল। মাজারের দিকে মুখ করে, যেই দিকে মুখ করে রয়েছেন এ দরদি মুসলমান, বিশ্ব নবীর আপনার যেমন আপনার মুর্দা লাশের মুখটা আপনার পশ্চিম দিকে করা হয়, ওই রকম আপনার ওই দিকে দাঁড়িয়ে গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি শানি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এই দেখেন বিশ্ব নবীর আপনার ওই মাজারের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারত করতেছেন। হঠাৎ করে জানো ওই মাজার থেকে হযরত বিশ্ব নবী আমার রহমাতুল লিল আলামিন দয়ার নবী আমার ডান হাতখানা নবীর ওই মাজারের ভিতর থেকে ডান হাতখানা বের করে গরিবে নওয়াজের দিকে হাত বাড়িয়ে দিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ডান হাতখানা যেন বাড়িয়ে দিয়েছে। গরিবে নওয়াজ হঠাৎ করে আপনার চমকে গেছে। এ দরদি মুসলমান কবরে যদি জিয়ারত করতে যান, যদি একা থাকেন, লোক যদি না থাকে, যদিও লোকও দাঁড়িয়ে থাকে গো, ওই গোরস্থানে কবরে যদি হঠাৎ করে একজন কবর থেকে যদি ডান হাতখানা যদি বের করে দেয় কেমন হবে? ওখানে চোখ বের করে উল্টে পড়েছে। হইলোটা হইলো যদিও দরদি মুসলমান হযরতে আপনার গরিবে নওয়াজ খাজা আজমিরি শানি রহমাতুল্লাহ আলাইহি ডান হাতখানা যখন আপনার বাড়িয়ে দিয়েছে, হাতের মুষ্টিতে যেন দয়ার নবীর আপনার হাতে যেন কি রয়েছে, দয়ার নবী আমার আওয়াজ করে গরিবে নওয়াজকে বলে, গরিবে নওয়াজ গো, ও মঈনুদ্দিন দেরি করো না বাবা, দেরি করো না, নাও নাও আমার হাতের মুষ্টি উপহার গুলো নাও। গরিবে নওয়াজ কি করলেন, ওই হাতের মুষ্টিতে আপনার বিশ্ব নবীর ওই হাতে যাহা ছিল হাতখানা মারিয়ে দিয়ে গরিবে নওয়াজ হাত পেতে দিল। আর দয়ার নবী আমার গরিবে নওয়াজের হাতে ওই উপহার গুলা তুলে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হাতে যেন তুলে দিল, ওই হাতে গরিবে নওয়াজ দেখে, দেখতে পাই যেন ওই হাতের মধ্যে যেন একরকম যেন মাটি যেন হাতে রয়েছে, মাটি হাতে রয়েছে। গরিবে নওয়াজ বলতেছে, হুজুর আপনি আমাকে যে মাটি দিলেন, এই মাটিগুলা আমি এখন কি করব? এই মাটিগুলা আমি কোথায় নিয়ে যাব? এই মাটিগুলার কি কাজ হবে? দয়ার নবী আমার বলে, ও গরিবে নওয়াজ মঈনুদ্দিন গো, এই মাটিগুলা তোমাকে দেওয়া হলো, এই মাটিগুলা যে এলাকার হবে, যে দেশের হবে গো, ওই দেশে গিয়ে ওই এলাকায় গিয়ে গো তোমার দরবার তুমি খুলো। জোরে বল সুবহানাল্লাহ। তোমার দরবার খুলো। দরদি মুসলমান ওই জায়গায় গিয়ে তুমি দিন ধর্ম ইসলাম প্রচার তুমি করো। বলে হুজুর কোথায় যাব?
কি করে চিনবো? তুমি একটা কাজ করো, ভারতে দিল্লি সরজমে ভারতে চলে যাও, ভারতে গিয়ে চলে যাও হিন্দুস্তানে, জায়গা তুমি খুঁজে বাবা। কি করে? আমার গরিবে নওয়াজ হিন্দা ললি, আমার খাজা বাবা জিন্দা বলি, ও গো গেলে দেখতে পাই খাজা মরা নয় গো। আমার দয়া রাসূল বলে খাজা ও গো ভারতেতে যাও, অন্ধকারে পড়ে আছে ভারতেরই গাঁও গো, ভারতেরই গাঁও। আমার খাজা বাবা এলেন গো ভারতেরই বুকে, এখন তিনি শুয়ে আছেন অতি পরম সুখে। সুবহানাল্লাহ, অতি পরম সুখে। খাজা গরিবে নওয়াজ কি করলো? আপনার ভারতের সরজমিনে কোথায় আসলো? দিল্লির সরজমিনে এসে যখন বসলো, কোথায় আসলো খাজা বাবা? এবার দিল্লির সরজমিনে বসলো। আর দিল্লির সরজমিনে বসে যখন আরাম করতেছে, আর যেন ওই পৃথ্বীরাজের দলবলেরা সৈন্যবাহিনীরা একে অপরে যেন আপনার সে যেন বসতে শুরু করেছে। দেখতেছে লোক যেন ভিড় জমাইতেছে। কি রে, এ ফকির বাবা কোথা থেকে এলো? মানুষজন চমকে গেল, এ ফকির বাবা কোথা থেকে আসলো? বলে এ ফকির বাবা জেসে ফকির বাবা লাগছে না। এ ফকির বাবা যদি একবার বাসা বেঁধে নেয়, এর বাসা ভাঙা মহা মুশকিল আছে। বাসা ভাঙা মহা মুশকিল আছে। একে দিল্লি থেকে অন্য কোথাও একে ট্রান্সফার করতে হবে, অন্য কোথাও যাওয়ার ব্যবস্থা করতে হবে। আমার খাজা বাবা এসে বসে দিল্লির মাটিতে, আর পৃথ্বীরায়ের লোক আসিয়া দেখিল দিকে দিকে গো, দেখিলে দিকে দিকে। বলে আমল মহান আল্লাহর ওলি, ওকে আমল মহান আল্লাহর ওলি, তার আমার উপায় নাই, খাজা মরা নয় গো। আমার খাজা বাবা এবার দিল্লি থেকে আজমিরেতে যায়। কোথা থেকে? দিল্লি থেকে আজমিরেতে যায়। আমার গরিবে নওয়াজ খাজা আজমির শাহী রহমাতুল্লাহ আলাইহি দিল্লি থেকে আজমিরে রাজস্থানে যখন পৌঁছালো, কোথায় উঠলো? ওই যেটা বলা হয়েছে তারাগড় পাহাড়। যিনারা গেছেন আজমির শরীফ দেখবেন তারাগড় পাহাড়। মানে ওই তারাগড় পাহাড়ে গিয়ে উঠলেন। একটা গাছের নিচে গরিবে নওয়াজ আরাম করতে শুরু করলেন। গরিবে নওয়াজ গাছের নিচে আরাম করতেছে, আর পৃথ্বীরায়ের লোক আসিয়া বলতেছে, গো ফকির বাবা শোনো, এইখানে আমাদের রাজা আর বাদশাহ পৃথ্বীরায়ের উট আরাম করে। এখানে উট আরাম করে, এখানে বসতে দেওয়া হবে না, আপনি এখান থেকে চলে যান অন্য কোথাও। কারণ এটা আমাদের রাজা বাদশার একটা আদেশ, যেখানে কোনো মতে বসা হবে না। গরিবে নওয়াজ বলছে, বাবা কিছুটা একটু অনুমতি, আমি কিছুটা একটু আরাম করব, আরাম করে আমি চলে যাব। কিন্তু খাজা আজমির শাহী রহমাতুল্লাহ আলাইহি এই দেখেন আপনার ওই তারাগড় পাহাড়ে দেখেন রয়েছে, তারাগড় পাহাড়ে উপস্থিত রয়েছে। আর পৃথ্বীরাজের দল বলারা বলতেছে, ওগো ওগো ফকির বাবা, এখানে আমাদের বাদশার উট বসে চলে যাও। আমাদের বাদশার উট বসে বসা হবে না। খাজা গরিবে নওয়াজ বলছে, উঠ বসে আমি চললাম, থাকো তোমাদের উঠ বসো। এই বলে গরিবে নওয়াজ ওই তারাগড় পাহাড় থেকে উঁচু পাহাড়ের দিকে চলতে শুরু করলো। ওই উটকে যখন বসতে বলে গেল, ওই উট একদিন, দুদিন, 3 দিন, 4 দিন বলা হয়েছে, 7 দিন পর্যন্ত ওই তারাগড় পাহাড়ে
চুম্বকের মতো লেগেছিল। 7 দিন পর্যন্ত ওই উট উঠতে পারেনি। যেন সুবহানাল্লাহ, চিপটে চুম্বকের মতো লেগে গেছে, খাওয়া দাওয়া সব বন্ধ, উট যেন মরা মরা হয়ে গেছে। পৃথ্বীরাজের দল বলেরা বলে আর সৈন্যবাহিনী বলে আমাদের রাজার উটগুলা কি হলো? ওই যে ফকির বাবা এসেছিল, ওই যাওয়ার পরে পরে উটগুলা যেন খাওয়া দাওয়া বন্ধ করেছে, আর সব উটগুলা যেখানে ওখানে বসে আছে, কোনো মতেই তো উঠে না। মনে হয় নিশ্চয় ফকির বাবা নিশ্চয় কোনো কার সাধি ছিল রে। দৌড়তে দৌড়তে পৃথ্বীরাজের কাছে চলে গেল। রাজা গো, ও বাদশা মশাই, জলদি করে চলুন, আমাদেরকে যে উটগুলা দিয়েছিলেন, দুম্বাগুলা দিয়েছিলেন, সবগুলা যেন অসুস্থতা হয়ে গেছে। বলে কি করে হইলো? বলে ওখানে একটা ফকির এসেছিল, ওকে আমরা বসতে দিইনি, ওকে তাড়ানোর পর থেকে ওই উটগুলা কোনো মতেই যেন ওই জায়গা থেকে উঠছে না। পৃথ্বীরাজ কথা শুনে তাড়াতাড়ি কি করলো? ওই তারাগড় পাহাড়ের দিকে চলতে শুরু করলো, যেই জায়গায় অসুস্থ হয়ে উটগুলা পড়েছিল। পৃথ্বীরাজ যখন গিয়ে পৌঁছালো, ওই জায়গায় পৌঁছানোর পরে যখন আপনার বসলো গো, একটু আরাম করলো, পাহাড়টা অনেক উঁচু লেগেছে। রাজা মানুষ, বাদশা মানুষ, যেমনই ওই পাহাড়ে যখন বসেছে, ওই পাহাড়ের মধ্যে বসার পরে পৃথ্বীরাজ জানো ওই পাহাড়ের ওপরে মাটির সঙ্গে ও যেন চিপটে লেগে গেছে। ঠেলা এবার পৃথ্বীরাজ বলছে তাড়াতাড়ি ডাকো ফকির বাবাকে, নাইলে কোনো মতেই উপায় হবে না। দাদি মুসলমান হযরতে গরিবে নওয়াজ খাজা আজমির শাহ রহমাতুল্লাহ আলাইহির কাছে খবর গেল, খাদেমদার কে পাঠানো হলো। গরিবে নওয়াজ বলল বাবা যাও, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি দোয়া করেছি, সবই আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, আল্লাহ রাব্বুল আলামিনের রহম। একজন আল্লাহর ওলি, জবরদস্ত আল্লাহর ওলি খাজা আজমির শাহ রহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন আপনার ইশারা করলেন আর তিনার আপনার কারামতে ওই উটগুলা যেমন ছিল আবার সেরকমই যেন হয়ে গেল। যেমন সুবহানাল্লাহ, ওই রকমই যেন হয়ে গেল। এবার গরিবে নওয়াজ খাজা আজমির শাহ রহমাতুল্লাহ আলাইহিকে কি করবে? যখন আপনার কি করলো, ওই দিল্লি থেকে যখন দাঁড়ালো, ওই আপনার পাহাড়ের ওপরে এরকম অবস্থা হয়ে গেল। মানুষজন একে একে গরিবে নওয়াজের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে সবাই জানো মুসলমান হতে শুরু করলো। আর পৃথ্বীরাজের এতে রাগ যেন হয়ে গেল। পৃথ্বীরাজ বলতেছে কি করে একে তাড়াবো? ওই তো তারাগড় পাহাড়ে আছে, ওই পাহাড় থেকে পানির প্রয়োজন হবে, পাহাড়ে নিচে খাবার আনতে প্রয়োজন হবে। তাই ওই ফকির গুলাকে, ওই মানুষজনকে কোনো মতে ওই পাহাড় থেকে নিচে নামতে দেওয়া হবে না, নিচে নামতে দেওয়া হবে না। এ দরানি মুসলমান, এই দেখেন একজন খাদেমদারকে গরিবে নওয়াজ আজমির শাহ রহমাতুল্লাহ আলাইহি বলল বাবারে উজু বানাবো নামাজ পড়ার জন্য, যাও যাও জলদি করে যাও, নামাজ আদায় করতে হবে। 1 লোটা পানি নিয়ে আসো ওই আনা সাগর থেকে। খাদেমদার পানি আনতে আসতে দেখে, পানি আনতে যখন আসে দেখতে পাই তারাগড় পাহাড় থেকে নিচে ওই আনা সাগরের চারিধারে যেন ওই পৃথ্বীরাজের সৈন্যবাহিনীরা তীর ধনুক বল্লম নিয়ে সবাই যেন দাঁড়িয়ে আছে। আর তারা ভয় দেখাচ্ছে, বলে এই পানি আনতে যে নামবে তাকে মারা হবে, তার হাত পা কেটে দেওয়া হবে। খাদেমদার ওখান থেকে চলে গেল। খাজা গরিবে নওয়াজকে গিয়ে বলে হুজুর পানি আনতে গেলাম গো, কিন্তু পানি আনতে পারলাম না। তারা ওই সমস্ত ওই আপনার সাগরটা, আনার সাগরের পানিটা সবগুলো যেন চারিদিকে যেন ঘিরা করে আছে। আমার গরিবে নওয়াজ কি বলতেছে দেখেন, শায়র এত সুন্দর বলে, আমার খাজা বাবা দিল্লি থেকে খাজা বাবা ওগো আজমিরেতে যায়, আর পৃথ্বীরাজের
লোক ওগো দিল্লি থেকে, এবার খাজা বাবা দিল্লি থেকে আজমিরেতে যায়। আর পৃথিবীর লোক আসিয়া এ দরদি মুসলমান বাবা জীবন আমার ইসলাম দরদি হযরতে গরিবে নওয়াজ খাজা আজমির শাহী রহমাতুল্লাহ আলাই। এই দেখেন দরদি মুসলমান বাবা জীবন নাই আমার, এই দেখেন খাজা বাবা আপনার এবার দিল্লি থেকে আজমিরেতে দয়াল বাবা যায়। ওগো পৃথিবীর লোকে খাজা বাবাকে পানি দিল নাই। ওগো খাজা বাবা বলে বন্ধু আমার জন্য পানি, আজ আজমিরেতে পানির জন্য লাগবে টানা টানি গো, লাগবে টানা টানি। আমার খাজা বাবা লোটার ভিতর, আমার খাজা বাবা লোটার ভিতর আনা সাগরের পানি এসে যায়। খাজা মরা নয়, মরা নয় গো। দরদি মুসলমান খাজা গরিবে নওয়াজ এই দেখেন যখন আমরা বলে খাদামদার পানি দিল না, যা করে পারো সামান্য 1 লোটা পানি আনার তুমি ব্যবস্থা করো। কোনো মতে একজন খাদেমদার ওই আনার সাগরে পানি আনতে গেছেন, বলে বাবা 1 ফোঁটা পানি নিব, কিছুটা পানি নিব। আনার সাগরে যখন আপনার লোটা যখন ডুবিয়েছে, বলা হয়েছে লোটা ডুবানোর পরে ছোট্ট একটা লোটার ভিতরে কত বড়টা আনা সাগরের পানি, কত বড়টা আনা সাগরের পানি। শুধু কমপক্ষে বলে সুইন্দ্রা বিলের পানি উদাহরণ দিলাম। একটা বদনা যদি আপনি ডুবান, আর একটা বদনা বালতি ডুবানোর পরে যদি ওই বালতির ভিতরে বদনার ভিতরে যদি সমস্ত আপনার ওই বিলের পানি যদি আপনার চলে আসে, যদি সব পানিগুলা চলে আসে, সব ওই আপনার সুইন্দ্রা বিল যদি শুকিয়ে যায়, খটখট করে, মানুষ দেখে অবাক হবে কিনা। বলে একটা বদনার মধ্যে পানি চলে এসেছিল, অত বড় আনার সাগরে পানি। দরদি মুসলমান বাবা জীবন আমার ইসলাম দরদি মানুষজন অবাক হয়ে গেল। আমার খাজা বাবা এই কারামাত ছড়িয়ে যা গেল, আল্লাহ লাখো মানুষ এসে কলেমা পড়িল। সুবহানাল্লাহ, লাখো লাখো মানুষ এসে কলেমা পড়িল। দরদি মুসলমান বাবা জীবন নাই আমার ইসলাম দরদি এই দেখেন সকলে মিলে ছড়িয়ে গেল। মুসলমান বাবা জীবন না আমার না ওলি আউলিয়াকে ভালোবাসেন না, ওলিয়া ভালোবাসেন বাবা জীবন না আমার ইসলাম দরদি ওলি আউলিয়াকে সকলে হাত উঠে বলেন আমরা ওলি আউলিয়াকে ভালোবাসি। বলেন দেন ওলি আউলিয়াকে ভালোবাসেন কেলো? আলতাফ চাচা বাবজি আলহামদুলিল্লাহ, চাচা আমার সামনে আছে, দেখেছি অজের মহাবলে আছি তো ইনশাআল্লাহ সাক্ষাৎ হবে। আমার জীবন না ইসলাম দরদি ওলি আউলিয়াকে মহব্বত করতে হবে। কোরআন বলছে, আয়াত পাঠ করেছে, আলা সাবধান হয়ে যাও, ইন্না নিশ্চয়, লা মানে নাকি খাও মানে ভয়। ওলি আউলিয়ার ইহ জগতে পরজগতে কোনো ভয় থাকে না। সুবহানাল্লাহ, ওলি আউলিয়ার কোনো ভয় থাকে না। তবে যে উপরকার চুল নিচের চুল আপনার কোনো কাটে না, আর একবারে কলকি টান ফসফস করে টানে, আর চোখের জ্যোতি আপনার ফুটে ওঠে একবারে ফটফট করে, বলে আল্লাহ নূর দেখে বলেছি। এরকম একবারে পাশে বসলে ভক ভক করে একবারে গন্ধ করে, গ্যাস করে, ওই রকম ভণ্ডকে আমরা পছন্দ করি না, ওই রকম ভণ্ডকে আমরা সাপোর্ট করি না। পীর কোনোদিন ভণ্ড হয় না, আর ভণ্ড কোনোদিন পীর হয় না।